একটা ইঁদুর একটা বিড়াল কথা নেই, তবু হাসিতে ভরে যেত আমাদের শৈশব। কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন, টম এন্ড জেরি কেন বন্ধ হলো? আজ জানবো তার আসল কারণগুলো। টম এন্ড জেরি প্রথমে তৈরি হয় 1940 সালে হ্যানা বারবেরার হাত ধরে। প্রায় 8 দশক ধরে এই কার্টুন দুনিয়া জুড়ে জনপ্রিয় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে শোটি নিয়মিতভাবে বন্ধ বা থেমে থেমে সম্প্রচার হওয়ার পেছনে বেশ কয়েকটি বড় কারণ ছিল। প্রথমত সবচেয়ে বড় কারণ ছিল অতিরিক্ত সহিংসতা। টমের ওপর জেরির আঘাত, বিস্ফোরণ, ফাঁদ এবং এসব তখন মজার মনে হলেও আধুনিক সময়ে শিশুদের জন্য এটাকে নেতিবাচক উদাহরণ হিসেবে ধরা হয়। অনেক অভিভাবক ও শিশু বিশেষজ্ঞ অভিযোগ করেন এই কার্টুন শিশুদের মধ্যে আক্রমণাত্মক আচরণ শেখাতে পারে। দ্বিতীয় কারণ জাতিগত ও সাংস্কৃতিক বিতর্ক। পুরনো কিছু এপিসোড স্টোরিও টাইপে চরিত্র ও বর্ণবাদী ইঙ্গিত ছিল, যা বর্তমান সময়ে একেবারে গ্রহণযোগ্য নয়। এজন্য অনেক এপিসোড টিভি থেকে সরিয়ে ফেলা হয়, যা সেন্সর করা হয়। তৃতীয়ত দর্শকদের রুচির পরিবর্তন। সময়ের সাথে শিশুদের বিনোদনের ধরন বদলে গেছে। ডায়লগ ভিত্তিক 3D অ্যানিমেশন ও আধুনিক স্টোরি নির্ভর কার্টুন জনপ্রিয়তা পেয়েছে, ফলে ক্লাসিক নীরব ধাঁচের টম এন্ড জেরি আগের মতো টিভি রেটিং ধরে রাখতে পারে। চতুর্থ কারণ হলো নতুন ভার্সন বারবার ব্যর্থ হওয়া। টম এন্ড জেরি টেলস, নিউ টম অ্যান্ড জেরি শো কিংবা নতুন ডিজাইনের সিরিজ কোনোটাই মূল ক্লাসিক ভার্সনের মতো জনপ্রিয় হয়। এতে প্রযোজকরা ধীরে ধীরে টিভি শো থেকে সরে যান। তবে একটা বিষয় পরিষ্কার, টম এন্ড জেরি পুরোপুরি বন্ধ হয়নি। এটি এখনও বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে আলাদা আলাদা ফরম্যাটে দেখা যায়। এমনকি সিনেমা ও স্পেশাল এপিসোডও তৈরি হচ্ছে। টম এন্ড জেরি হয়তো আগের মতো নিয়মিত টিভিতে নেই, কিন্তু আমাদের শৈশব, হাসি, নস্টালজিয়া আর স্মৃতিতে এই বিড়াল ইঁদুরের যুদ্ধ কখনোই শেষ হবে না।